এটা কি? এটা হচ্ছে, কে বলতে পারেন, কচু। তো মানুষকে কচু দেওয়ার জন্য এত ব্যস্ত হতে পারে আর এত পাগল হতে পারে, সেটা হচ্ছে যে আমাকে এই কচুটা দিছে, সে না হলেও 50 বার ফোন দিছে এই কচু দেওয়ার জন্য। ভাবেন একবার অবস্থা। তো যাই হোক, আমি আজকে এই কচুটাই রান্না করব, আমি একটু শেয়ার করব আপনাদের সাথে। আসলে এমন কচু সবাইকে দিতেও পারে না, আর সবাই সেটা পেতেও পারে না। এটা পাওয়ার জন্য যেমন ভাগ্য দরকার, আর যে দেয় তারও বড় মনের দরকার। হলুদ, লবণ, চুলা এখন ধরাইনি, ধরালাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এটা হচ্ছে ধনে জিরার গুঁড়ো। একটু আদা বাটা হলে ভালো হতো, নেই, কিছু করার নেই। আমি সব রান্নাই একটু সহজ করে করি, অনেক বেশি ঝামেলা আমার পছন্দ হয় না, আর সময়ও নেই আসলে তো ঝামেলা করার। কিছুটা একটু সিদ্ধ হোক, তেল দিইনি, তেল দিয়ে দিচ্ছি আমি। অনেকে ভাবেন এভাবে তেল দিলে নাকি কাঁচা গন্ধ আসে, গন্ধ আসে না। তেলের যে গুণাগুণ সেটা সরাসরি তেলে হিট দিলে সরিষার তেলটা আসলে সেই নষ্ট হয়ে যায়। কচুর কি অবস্থা দেখা যাক। শুকিয়ে গেছে মানে আর কি, মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। যদিও প্রায় হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর একটু হবে। দিয়ে দিব একটু ঝোল ঝোল করবো। এটা মাছ দিয়ে করতে পারেন, মাংস দিয়ে এই কচু খাওয়া যায়। আমি রেসিপি দেখাবো আজ নিরামিষ, একদম সহজ সরল নিরামিষ। মাঝে মাঝে রান্নার ভিডিও তুই আর ভাবি এগুলো কোনো রান্না, শুধু সিদ্ধ। মানুষ রেসিপি করে কত কিছু করে, আসলে আমার তো সময় ধৈর্য কিছু নেই। যারা এরকম সহজ সরল রান্না দেখতে পছন্দ করবেন বা খেতে পছন্দ করেন, তারাই আমার ভিডিও দেখেন। কচু রান্না করতে করতে আবার কিন্তু বড়াও ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ডিমা শাকের বড়া। এরকম কম তেলে অল্প আছে, আস্তে আস্তে আমি বড়াগুলো করে নিই। কচু আর রান্না করবো না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, দেখেন আলুর মতো গলে গেছে। এবার আমি যেটা করবো, একটু এটা হচ্ছে ধনে জিরা, ভাজা ধনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। চুলা বন্ধ করে দিই, আমার রান্না শেষ। একেবারে হালকা মশলা, অল্প তেল। আর কচু তো অনেক অনেক উপকারী। কচুর ক্যালসিয়াম, ফসফরাস অনেক অনেক উপকারী, যার কারণে আর এটাকে নষ্ট করার দরকার নেই। আমার কচু রান্না শেষ।